মর্নিং। তো আজকে সকাল সকাল আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন 11:30 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে তো জিম্মার ছুটি, আজকে শনিবার। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা একেবারে ঝলমলে আকাশ, ঝলমলে একটা দিন, সুন্দর দিন। আকাশে বাতাসে মানে মনেই হচ্ছে যে পুজো চলে আসছে, তাই না? তো চলো আমিও দিনটা শুরু করলাম। গাছগুলো একটু জল দেবো। আর সুবীর অফিস বেরিয়ে গেছে, জিম্মার আজকে ছুটি। আর রান্না হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আলু পোস্ত, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা করব, ভাপা করব। তো চলো এগুলোই করব বলে ঠিক করে রেখেছি। মানে মুড়ি খেয়েছে ব্রেকফাস্টে। চলো। গুড মর্নিং। জিম্মার শরীরটা খারাপ, দেখো না, ঠান্ডা লেগে মতন গেছে, কাঁচা সর্দি হয়েছে। ওকে অ্যান্টি অ্যালার্জিক দিয়েছি, কিন্তু শরীরটা একদম ভালো না, উঠতে আর পারছে না। উঠবি না? উঠতে পারছো না, শুধু শুয়ে থাকবে। পুজোর সময় শরীরটা খারাপ করলে ভালো। আবার হ্যাপি বার্থডে কবে? টিউসডে না, থার্সডে, বুধবারে তো হ্যাপি বার্থডে। 2 তারিখে তো মহালয়ার দিন। তো টিউসডে। টুইসডে নয়, দেখ তুই ক্যালেন্ডার। হ্যাঁ 2 তারিখে, সেটাই তো বলছি। 2 তারিখ কি বার হচ্ছে দেখ? বুধবার, তাই না? বাবা এখনো বুঝতে পারছে না, ও হিসেব করছে। হ্যাঁ, বন্ধুদের বলতে হবে, নেমন্তন্ন করতে হবে, পার্টি রাখতে হবে। এবছরে জিম্মা কত হবে? 13 টিন হবে, টিন। ইয়েস, এখন 12 বছর, 13 বছরে পড়বে। তো কি স্পেশাল হবে তার জন্যে? আমাকে তুমি মলে নিয়ে গিয়ে 10 মিনিট 1 ঘন্টায় যা কিনবো তাই কিনে দেবে। মলে নিয়ে গিয়ে 1 ঘন্টায় যা কিনবে সব কিনে দিতে হবে? বাপরে বাপ, ব্যাংক খালি করে দেবে। আগেই তো ঢুকবে ফোনের দোকানে, তারপরে ওখানে আবার ডায়মন্ডেরও দোকান আছে, সেটা ঢুকলে তো হয়ে গেলে। তো চলো মাছের মাথাগুলো আগে ভেজে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। আর জিম্মার না শরীরটা ভালো না, কিছু খেতে চাইছে না। এই নেল পালিশটা পরবো, ভালো না কালারটা, পায়ে পরবো। আর হাতে কোনটা পরি বলো তো? এইটা পরবো নাকি গ্রিনটা পরি বলো? এই দেখো, এই কালারটা পরলে এরকম লাগছে, ডার্ক কালারটা খুব সুন্দর। আর হাতে পরেছি এই পিঙ্কটা, এই দেখো এই পিঙ্কটা। আর জুডিওর নেল পালিশগুলো না কোয়ালিটি ভালো, আমি আগেও কিনেছি, 79 করে দাম, কিন্তু কোয়ালিটি ভালোই, খারাপ নয়, ভালো কালারটা। তো চলো চিংড়ি মাছটা এখানে ভাজা আছে, চিংড়ি মাছটা পরে করবো এই সর্ষে পোস্ত বাটা দিয়ে। তার আগে চলো একটু গোলমরিচ গুঁড়ো করে রাখি, গোলমরিচ গুঁড়োটা না শেষ হয়ে গেছে। আর এমনিতেও চিলি চিকেন করতে তো লাগেই গোলমরিচ। তো চলো এটা গুঁড়ো করে নিই। আর এটা গুঁড়ো করবার জন্য এটা বের করেছি, এই 11 রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা। এটাতে একদম মানে নিমেষে হয়ে যাবে গুঁড়ো। তোমরা যদি কেউ কোনো ভালো একটা মিক্সার গ্রাইন্ডারের খোঁজ করো তাহলে এইটা কিন্তু ট্রাই করতে পারো। আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, সত্যি কিন্তু এই জিনিসটা খুবই ভালো। 3টে কন্টেনার দেয়, আর এটার মধ্যে ছোটোটাতে, একদম ছোটোটাতে আমি এইটা করছি গোলমরিচ গুঁড়োটা। আর বড় থাকে আদা রসুন বাটা বেশি করে বেটে রাখতে, বা স্মুদি বানাতে, বেশি করে লস্যি বানাতে খুব ভালো কাজ দেয়। এই দেখো হয়ে গেছে না? হয়ে গেছে। এইটা আমি কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মিমিসো থেকে, একদম ভালো নয় গো, এটা এয়ারটাইট নয়, জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য এর মধ্যে বেশি কিছু রাখা যাবে না, দূরে বাজে। এটা খুব একটা ভালো না, দেখতেই ভালো, দামও নিয়েছিল, মানে এটা একদম কাজের, খুব একটা কাজের জিনিস নয়। তো চিংড়ি ভাপাটা করবার জন্য সর্ষে পোস্ত বাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল,
এটা আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে পাতা কুচি দিয়ে এবার সব কটা জিনিস মিক্স করে নেব, নিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দেবো। একটু জলটা না বেশি হয়ে গেল। চিংড়ি মাছটা থেকে এত জল বেরোলো, আর এখানে জিম্মার পাস্তাটা সেদ্ধ হচ্ছে। পাস্তা এমনি সেদ্ধ করলেও হয়, প্রেশার কুকারে না দিলেও চলে। আমি তাড়াতাড়ি হবে বলে একটা সিটি মেরে দিচ্ছি। জলটা একটু বেশি হয়ে গেছে বলে এটা আর মাইক্রোওভেনে দিলাম না, তাহলে জলটা শুকোবে না। এই প্যানেই বসিয়ে দিলাম, তাহলেই ভালো হবে। এই দেখো এবার সুন্দর হয়েছে এই চিংড়ি মাছের ভাপা। চলো এবার ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো কতটা বেলা হয়ে গেল, 11:30, 11:45 বাজে। জিম্মা এখনও কিছু খাইনি, মুখে কিচ্ছু খেতে ভালো লাগছে না। তখন আমি বললাম ঠিক আছে, চিকেন এনেছে তো চিকেন দিয়ে একটু পাস্তা বানিয়ে দিই। তখন বললো তাহলে ঠিক আছে। তো আমি এখানে ডিসানোর হোল হুইট পাস্তাটা বানাচ্ছি। এটা যেহেতু ডুরুম হুইট দিয়ে তৈরি, কোনো রকম কালার প্রিজারভেটিভ থাকে না, এটা কিন্তু জাস্ট হেলদি খানিকটা। এইবার আমি বসে একটু দইটা খাবো। এখন বাজে 12:30। চল, সকাল থেকে সব কাজ হলো, নেল পালিশ পরা হলো, কত কি হলো বলো। রান্নাগুলো হলো, শুধু জিম্মার পাস্তাটা বানাতে হবে, ওটা একটু বানিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা রেডি করে রাখলাম, কারণ চিলি চিকেনে তো একটু গোলমরিচ গুঁড়ো লাগে, সেটা না দিলে হবে না, সেই জন্যে। ওই দেখো জিম্মা স্নান হয়ে গেছে, এই সিরাম লাগাচ্ছে মাথায়। চল এবার তোকে ভাতটা খাইয়ে দেবো, তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে, মানে আমার এক বেলার মতন কাজ মিটবে, বুঝলি। শুধু আলু পোস্ত দিয়ে একটু ভাত খেয়ে নিবি, আর চিংড়ি মাছ করেছি। এই দেখো তানিস্ক থেকে এসে আবার গিফট দিয়ে গেল। কি তানিস্কের আলো কালেকশন হচ্ছে, আবার মিষ্টি। মিষ্টি কেন বাবা? আর এটা গিফট। তো জিম্মা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য জিম্মা আগে মিষ্টিটাই খুলছে না রে। হাই রসগোল্লা, কলকাতার রসগোল্লা। এই তো রসগোল্লা। ও রসটা ফেলিস না বাবা, আর যাই করিস। ওয়াও কি সুন্দর। খুলিস না, খুলিস না, তুলিস না, তুলিস না, তুলিস না। গত বছরেও একটা দুর্গা মূর্তি দিয়েছিল, কি সুন্দর দিয়েছে গো এবারে মানি। এই দেখো তানিস্ক থেকে এসে গিফট দিয়ে গেল। আলোয় দেখো এসে কি সুন্দর দুর্গা ঠাকুর দিয়ে গেল। এই দেখো দুর্গা ঠাকুর। আর এটা কি? এটা কিছু ওই সিঁদুর আর চন্দন বোধহয়, না চাল, চাল আর সিঁদুর। আর এটা মোমবাতি, আর এটা দুর্গা। এই দেখো রসগোল্লা দিয়ে গেল, মানিকে একটা দি। হ্যাঁ রসগোল্লা, মিষ্টি মুখ। পুজোর আগেই মিষ্টি মুখ, পুজোর পরে বিজয়াতে মিষ্টি মুখ হয়। এলাম। হ্যাঁ।
তো অনেকটা রাত হয়ে গেছে, এখন 9টা বাজে। মানিকেও খেতে দিয়েছি। জিম্মা বলল আমি পরোটা খাবো। মা যেরম রোলের দোকানে রোলের পরোটা যেরম হয়, মানে এগ রোল চিকেন রোলের পরোটা যেরম হয়, মানে লাচ্ছা পরোটা আর কি, সেরম বানিয়ে দাও। তো আমি ওই জন্য একটুখানি ময়দা মেখে ওর মতনই, তো চিলি চিকেন তো সকালে করেই রেখেছিলাম, তো অল্প একটু ময়দা মেখে আর ওই লাচ্ছা পরোটার মতন ওকে ভেজে দিচ্ছি। তো চটপট করে দিই, যদি মুখে ভালো লাগে। কিন্তু তারপরে জানো তো, করে দেওয়ার পরে না একদমই খাইনি, মানে আধখানা খেয়ে আর খাইনি। শরীরটা খারাপ তো, খেতেই পারছে না। তো তবুও আধখানা খেলেও তবু একটু দুটো চিকেন, আধখানা পরোটা খেলেও তবু জানবো পেটে কিছু গেছে। তা সেটাই করে দিচ্ছি ঝটপট করে, কিছুই না, জাস্ট বেলে নিয়ে একটু চিড়ে নিয়ে একটুখানি যাতে মানে লেয়ারগুলো যাতে হয় একটু ওই রকমভাবে একটু ক্রিস্পি করে ভেজে দিলে। জ্বরের মুখ তো, মানে জ্বর ঠিক নয়, মানে সে জ্বরের আগে যেরম হয় না, একটু কাঁচা সর্দি মতন, তারপর জড়ো জড়ো ভাব। তা প্যারাসিটামল দিয়েছি ওকে, আর অ্যান্টি অ্যালার্জিক দিয়েছি। সেরম হলে ডাক্তার দেখাবো, কিন্তু কাল তো আবার রবিবারে তো ডাক্তার দেখানো যাবে না। তো এই দেখো একটা লাচ্ছা পরোটা বানিয়ে দিলাম, আর একটু চিলি চিকেন ছিল সেটাই দিয়ে দিলাম। তো আমাদের রাত্রের ডিনারে এই চিলি চিকেন আর রুটি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। তোমাদের ছোট ছোট লাইকগুলো না আমার কাজের ইন্সপিরেশন, আর মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো